এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চিরকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বুনুদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আমরা আজ বাদামের খাজা খাবো। তুমি আজ আমাদের জন্য বাদামের খাজা তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ বাদামের খাজা খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের বাদামের কটকটি বা বাদামের খাজা তৈরি করে দেখাবো। আর আমার বুনুরাও তো বলেছে যে ওরা আজ বাদামের খাজা খাবে। তাহলে চলো এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপি শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। বাদামের কটকটি তৈরি করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে বাদাম দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি। বাদামটা আগে থেকেই ভাজা ছিল। আর আমি বাদামটার খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে ভেঙে দু টুকরো করে নিয়েছি। এখন আমি বাদামটাকে কড়াইতে দিয়ে আরো একটু ভেজে নেব। এখন আমি বাদামটা নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি বাদামটাকে আরো একটু ভেজে নিচ্ছি যাতে কটকটিটা খেতে মুচমুচে হয়। এই দেখো বন্ধুরা, আমি বাদামগুলোকে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আমি বাদামগুলো তুলে নিয়েছি, এখন আমি কড়াইতে চিনি দিয়ে দেব। এখন আমি চিনির ভিতরে একটু জল দিয়ে দেব। এখন আমি চিনিটাকে জলের সঙ্গে মিশিয়ে গলিয়ে নেব। আমি চিনির সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নাড়িয়ে চাড়িয়ে ঘন করে নেব। চিনির জলটা ঘন হতে হতে আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। আমি এই প্লেটটায় কটকটিটা তৈরি করব। তার জন্য আমি প্লেটটায় তেল লাগিয়ে নেব। আমি প্লেটের চার সাইডে তেলটাকে লাগিয়ে নিয়েছি। এর মধ্যে আমার চিনির জলটা ঘন হয়ে ক্যারামেলের মতো তৈরি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিলে টেস্টটা খুব ভালো হয় আর খেতেও খুব সুন্দর লাগে। এখন আমি ঘিটাকে ভালো করে
মিশিয়ে নেব। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। এখন আমি বাদামগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি বাদামটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি তেল লাগানো প্লেটটাই তুলে নেব। এখন আমি চারিদিকে ছড়িয়ে দেব। আমি বাদামটাকে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে নেব। আমি ঠান্ডা করে তোমাদের সামনে আবার ফিরে আসছি। আমার বাদামটা ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। এখন আমি চাকু দিয়ে চারি সাইড দিয়ে ছাড়িয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি প্লেটের চারি সাইডে তেল লাগিয়ে রেখেছিলাম না, তাই আমার চাকু দিয়ে চারি সাইডটা ছাড়ানো লাগেনি। দেখো এক সাইডে একটু চাকু দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর উঠে এসেছে। বন্ধুরা, আমি তোমাদের পিছন দিকটা একটু দেখাচ্ছি, পিছন দিকটা কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, পিছন দিকটা কত সুন্দর সেট হয়ে গেছে আর কত সুন্দর লাগছে না দেখতে। এখন আমি চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, অনেকটাই শক্ত হয়ে গেছে, আমি চাকু দিয়ে কাটতে পারছি না। এই দেখো বন্ধুরা, অনেকটা শক্ত হয়ে গেছিল, আমি চাকু দিয়ে কাটতে পারিনি, তাই আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। আমি সবগুলো ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার বাদামের কটকটি। দেখো বন্ধুরা, বাদামের কটকটিটা কত সুন্দর লাগছে না দেখতে। দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না বাদামের কটকটি। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার বাকিদের খেতে দিয়ে দেব। তারপরে আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বাদামের কটকটি। বন্ধুরা, আমি আমার বুনুদের জলও দিয়ে দিচ্ছি খেতে। না না আমার বুনুরা, তোমরা বলেছিলে না যে তোমরা বাদামের খাজা খাবে, তাই আমি তোমাদের জন্য বাদামের খাজা তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার বাদামের খাজা। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো বাদামের খাজাটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এইভাবে বাদামের খাজা তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে বাদামের খাজা তৈরি করে খেতে দেব। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, আজই সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বাদামের কটকটি। এই না বন্ধুরা, এটা তোমাদের জন্য, তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার বাদামের কটকটি। এখন আমিও তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার বাদামের কটকটি।
বন্ধুরা, বাদামের কটকটিটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর বন্ধুরা, আমরা ট্রেনে, বাসে বা কোথাও ঘুরতে গেলে যেই কটকটিগুলো কিনে খাই না, ঠিক তেমনই লাগছে খেতে। তোমরা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারো বাদামের কটকটি। তাহলে তোমাদের আর বাড়ি থেকে কিনে খেতে হবে না। আর দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না বাদামের কটকটি। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার বাদামের কটকটি রেসিপি? যদি আমার বাদামের কটকটি রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।